যদি বলা হয় ইতিহাসে সবথেকে হতভাগ্য সম্রাট কে, তাহলে শাহজাহানের নাম সবার উপরে আসে। একটা সময় যিনি গোটা ভারতবর্ষ শাসন করেছিলেন, তিনি শেষ বয়সে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছিলেন, যাকে তার নিজের সন্তানই বন্দী বানিয়েছিলেন, যার ভালোবাসা নিদর্শন 400 বছর পরেও ভারতের সবথেকে শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বলা হয় সম্রাট শাহজাহানের সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ, যা সে সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী ও সমৃদ্ধশালী সাম্রাজ্য ছিল। কিন্তু কি হয়েছিল শাহজাহানের সাথে? এত বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়েও কেন তাকে শেষ জীবন একজন ফকিরের মতো কাটাতে হয়েছিল? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে মুঘল সাম্রাজ্যের সবথেকে হতভাগ্য সম্রাট শাহজাহানের ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর রোমাঞ্চপিডিয়ার ভিডিও দেখতে দেখতে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। এটা রোমাঞ্চপিডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট প্রতিযোগিতা। এই ভিডিও শেষে আপনার জন্য থাকবে একটা ছোট্ট প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে। উত্তর আপনি কিভাবে দেবেন এবং টাকা আপনি কিভাবে পাবেন, সমস্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া রয়েছে। আর এই রকম সহজ ভাষায় ইতিহাসের গল্প আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। 5ই জানুয়ারি 1592 সালে বর্তমান পাকিস্তানের লাহোরে শাহজাহান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং মা ছিলেন জগৎ গোসাইনি, যিনি একজন রাজপুত রানী ছিলেন। শাহজাহান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। বলা হয় তার জন্মের আগে এক পীর বাবা সম্রাট আকবরের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, রানী জগৎ গোসাইনির কোলে যিনি জন্মগ্রহণ করবেন তিনি হবেন ভবিষ্যতের মোগল সম্রাট। তাই ছোটবেলা থেকেই খুররাম তার দাদু অর্থাৎ সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন। এমনকি তিনি জন্মের পর তার পিতা জাহাঙ্গীরের থেকে বেশি সময় সম্রাট আকবরের সাথে ছিলেন, আর সেখানেই তার শিক্ষা পড়াশোনা সবকিছু চলতে থাকে। 1605 সালে শারীরিক অসুস্থতার কারণে সম্রাট আকবর মারা যান। তবে সম্রাট আকবর চাননি যে তার মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের সম্রাট হোক। তবে অনেক টানাপোড়েনের পর জাহাঙ্গীর হন পরবর্তী মুঘল সম্রাট, আর এরপরেই খুররাম তার পিতার কাছে আগ্রাতে ফিরে আসেন। আগ্রায় এসে বিভিন্ন যুদ্ধবিদ্যায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। এরই 2 বছর পর 1607 সালে আরজুমান্দ বানু বেগমের সাথে তার বিবাহ ঠিক হয়। তখন খুররামের বয়স ছিল 15 বছর এবং আরজুমান্দ বানু বেগমের বয়স ছিল 14 বছর। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি সেই আরজুমান্দ বানু বেগম যার বিরহে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। এদিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার শাসন ব্যবস্থায় খুব একটা উন্নতি করতে পারেননি। বলা হয় তিনি মদ্যপান, নারী সঙ্গতেই বেশি সময় ডুবে থাকতেন। অবশেষে 1611 সালে সম্রাট জাহাঙ্গীর নূরজাহান নামের এক অপরূপ সুন্দরী নারীকে বিবাহ করেন। নূরজাহান সুন্দরী হওয়ার পাশাপাশি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। জাহাঙ্গীর যখন সাম্রাজ্যের শাসনভার ঠিকঠাকভাবে চালাতে পারছিলেন না, তখন নূরজাহান মুঘল সাম্রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থা চালানো শুরু করেন। সে সময় জাহাঙ্গীর একজন নামে মাত্র বাদশাহ হয়ে গিয়েছিলেন। আসলে সমস্ত সিদ্ধান্তই নূরজাহান নিতেন। 1612 সালে খুররাম আরজুমান্দ বানু বেগমের সাথে বিবাহ করেন এবং তার নতুন নাম রাখেন মমতাজ মহল। এদিকে জাহাঙ্গীরের মোট 20 জন স্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে তিনি সবথেকে বেশি নূরজাহানকেই পছন্দ করতেন। তার সাথে বাকি স্ত্রী এমনকি তার ছেলেদের সাথেও খুব গভীর সম্পর্ক ছিল না। ফলে জাহাঙ্গীরের পর কে হবে পরবর্তী মুঘল সম্রাট তা নিয়ে একটা কানাঘুষো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। ওদিকে নূরজাহান তখন জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রকার গোটা মুঘল সভাটিকেই নিজের দিকে করে নিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে নূরজাহানের কোনো সন্তান ছিল না। তবে এর আগে নূরজাহানের যার সাথে বিবাহ হয়েছিল সেই পক্ষ থেকে নূরজাহানের একজন কন্যা সন্তান ছিল। নূরজাহান তখন বুদ্ধি করে জাহাঙ্গীরের চতুর্থ ছেলে শরিয়ার মির্জার সাথে নিজের কন্যা লাডলি বেগমের বিবাহ দেন। আর এরপর নূরজাহান সম্রাট জাহাঙ্গীরকে বোঝাতে থাকেন যাতে সে শরিয়ার মির্জাকে পরবর্তী মুঘল সম্রাট বানিয়ে দেন। খুররাম প্রথমের দিকে এই রাজনৈতিক দ্বন্দ্বে না জড়ালেও ধীরে ধীরে তিনিও এবার সিংহাসন লড়াইয়ের দখলে চলে আসেন। তিনি দেখেন তার পিতা জাহাঙ্গীর সারাদিন নেশায় মত্ত থাকেন, আর নূরজাহান তার রূপের জাদু দিয়ে জাহাঙ্গীরকে প্রায় বশীভূত করে রেখেছিলেন। তখন তিনি ঠিক করেন তিনি তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তৎকালীন মুঘল সাম্রাজ্যের সবথেকে পাওয়ারফুল মিলিটারি জেনারেল ছিলেন খুররাম অর্থাৎ শাহজাহান। ময়দানে যুদ্ধ লড়ার আগে আর একটা যুদ্ধ আমাদের মনের ভিতরে লড়তে হয়। সে সময় মমতাজ মহল শাহজাহানের মনে অনেক সাহস জুগিয়েছিলেন। আমরা সবাই জানি যে শাহজাহান তার স্ত্রী মমতাজকে খুব ভালোবাসতেন, আর এই ভালোবাসার একটি প্রধান কারণ ছিল মমতাজ সব সময় শাহজাহানের পাশে থেকেছেন এবং তার মনে সাহস জুগিয়েছিলেন। খুররাম এরপর আরেকজন মুঘল সেনাপতি মহাবত খানের সাথে চুক্তি করেন এবং বিশাল বড় একটি সেনাবাহিনী নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে 1623 সালে যুদ্ধ ঘোষণা করেন।
তবে সেই যুদ্ধে খুররাম হেরে যান। তখন নিজের জীবন বাঁচাতে তিনি উদয়পুরের রাজা করণ সিংয়ের কাছে শরণ নেন। বলা হয় এই সময় রাজা করণ সিং এবং খুররামের মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে একসময় খুররাম নিজের পাগড়ি রাজা করণ সিংয়ের সাথে অদলাবদলি করেছিলেন। এদিকে নূরজাহান খুররামের এই দেশদ্রোহিতাকে হাতিয়ার করে ক্রমাগত জাহাঙ্গীরকে বোঝানোর চেষ্টা করেন যে তার মেয়ের জামাই শরিয়ার মির্জাকে পরবর্তী মোগল সম্রাট নিযুক্ত করতে। ঐতিহাসিকদের মতে এই সময় সম্রাট জাহাঙ্গীর এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। তবে কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে 28 অক্টোবর 1627 সালে সম্রাট জাহাঙ্গীর মারা যান। এদিকে এতদিনে নূরজাহানের ভাই আসাফ খান, যিনি জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। এই আসাফ খান জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহানকে বন্দী করেন। খুররাম বিশাল সেনাবাহিনী নিয়ে আসাফ খানের সাথে যুদ্ধ করেন, আর এই যুদ্ধে খুররাম জিতে যান এবং 14 ফেব্রুয়ারি 1628 সালে খুররাম নিজেকে মোগল সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করেন। এরই সাথে তিনি শাহজাহান উপাধি গ্রহণ করেন, যার অর্থ হল সারা পৃথিবীর রাজা। শাহজাহান সিংহাসনে বসে তার সৎ মা নূরজাহানকে আজীবন বন্দী করে রাখার নির্দেশ দেন, আর এরপর থেকেই শুরু হয় শাহজাহানের রাজত্ব। বলা হয় তার আমল ছিল মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ। শিক্ষা, বাণিজ্য, শক্তিশালী সৈন্য সবকিছুর দিক দিয়েই সে সময় মোগল সাম্রাজ্য ছিল শ্রেষ্ঠ। সে সময় সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী দেশ ছিল ভারতবর্ষ। গোটা পৃথিবী তৎকালীন যে জিডিপি ছিল তার 1/3 তখন ভারত থেকে আসত। ভারত থেকে সে সময় বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে সামগ্রী রপ্তানি করা হতো। শাহজাহান মোগল সাম্রাজ্যে 3 ধরনের মুদ্রা প্রচলন করেছিলেন: সোনার মুদ্রা, যাকে বলা হতো মোহর; রূপার মুদ্রা, যাকে বলা হতো রুপি; আর তামার মুদ্রা, যাকে তাম্বে বলা হতো। সে সময় শাহজাহানের শক্তিশালী সৈন্যবাহিনীর সামনে কোনো রাজা মহারাজা বেশি সময় টিকে থাকতে পারেননি। তার আমলে মোগল সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। তবে শাহজাহান ইউরোপীয় বণিকদের খুব একটা পছন্দ করতেন না। এমনকি তিনি বাংলার হুগলিতে যে পর্তুগাল ঘাঁটি ছিল সেখানে আক্রমণ করে বেশ কিছু জায়গা দখলও করে নিয়েছিলেন। এছাড়া শাহজাহান ছিলেন বিলাসবহুল সম্রাট। তিনি গোটা মুঘল সাম্রাজ্য জুড়ে বিখ্যাত কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন, যার মধ্যে জামা মসজিদ, লালকেল্লা, মতি মসজিদ, মিনি কুতুব মিনার, মহাবাদ খান মস্ক, দিওয়ানে খাস, দিওয়ানে আম আজও পর্যটকদের মন কাড়ে। তিনি একটি বহুমূল্য রত্নখচিত সিংহাসন বানিয়েছিলেন, যা তাকতে তাউস নামে বা ময়ূর সিংহাসন নামে পরিচিত। আর এই ময়ূর সিংহাসনের উপরেই বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা সাজিয়ে রাখা হয়েছিল। কোহিনূর হীরার অভিশপ্ত ইতিহাস দেখার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন। তবে বলা হয় সুখ সারা জীবন মানুষের কপালে থাকে না। শাহজাহানের সবথেকে প্রিয় স্ত্রী মমতাজ তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান, আর এতে শাহজাহান অত্যন্ত ভেঙে পড়েন। তিনি টানা 7 দিন নিজেকে ঘরের ভিতর বন্দী করে ফেলেন। তখন তিনি সিদ্ধান্ত নেন মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের নির্মাণ করবেন। 1631 সাল থেকেই তিনি তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন, আর এরপর টানা 22 বছর ধরে এই কাজ চলে। মোট খরচ হয় বর্তমান মূল্যের প্রায় 7,000 কোটি টাকা। তিনি মাঝে মধ্যে নদীপথে তাজমহলে আসতেন এবং মমতাজের সমাধির পাশে সময় কাটাতেন। তবে মমতাজের বিরহে শাহজাহান খুবই ভেঙে পড়েছিলেন, আর এতে তার শারীরিক অবনতিও ঘটে। তিনি চেয়েছিলেন তার সবথেকে প্রিয় পুত্র দারাশিকো হোক পরবর্তী মোগল সম্রাট, কিন্তু তার আরেক ছেলে ঔরঙ্গজেব শাহজাহানের এই সিদ্ধান্তে মোটেই সহমত ছিলেন না। ঔরঙ্গজেব তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর দারাশিকোকে হত্যা করেন। সে সময় ঔরঙ্গজেব দারাশিকোর কাটা মাথা সম্রাট শাহজাহানকে উপহার হিসাবে দিয়েছিলেন। নিজের প্রিয় পুত্রের এই পরিণতি দেখে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। ঔরঙ্গজেব তখন তার পিতাকে আগ্রা ফোর্টের একটি ঘরে বন্দী করে রেখেছিলেন। সে সময় শাহজাহান একটি জানলা দিয়ে দূর থেকে যমুনার তীরে তাজমহলকে দেখতেন আর তার ভালোবাসার মানুষটির কথা ভাবতেন। গৃহবন্দী অবস্থায় তার সেবা যত্নের দায়িত্ব ছিল তার বড় মেয়ে জাহানারা বেগমের উপর। জাহানারা নিজে কখনো বিবাহ করেননি। তিনি তার সারা জীবন তার পিতার সেবা শুশ্রূষার জন্য অতিবাহিত করেন। কিছু ইতিহাসের কাহিনীতে বলা হয় এই আগ্রা ফোর্ট থেকে একটি গোপন সুড়ঙ্গ সোজা চলে গেছে তাজমহলে। জাহানারা বেগম মাঝে মধ্যে এই পথে তার বৃদ্ধ পিতা শাহজাহানকে নিয়ে যেতেন তাজমহলে। এরপর আসে ইতিহাসের সেই বেদনাময় দিন। বৃদ্ধ শাহজাহান বেশ কিছু দিন থেকেই অসুস্থ ছিলেন। অবশেষে 22 জানুয়ারি 1666 সালে 74 বছর বয়সে তিনি আগ্রা ফোর্টে বন্দী অবস্থাতেই মারা যান। সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছে ছিল তাকে যেন মমতাজ বেগমের পাশেই কবর দেওয়া হয়, আর তার শেষ ইচ্ছে মতো মমতাজ বেগমের পাশেই তাকে কবর দেওয়া হয়। বন্ধুরা, সম্রাট শাহজাহান ভারতের ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করেছিলেন, যা সে সময় ভারতকে সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে জায়গা করে দিয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিও
আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। রোমাঞ্চপিডিয়ার ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। আমাদের তৃতীয় কন্টেস্টের বিজেতারা হলেন, আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস আমাদের মেইল আইডিতে পাঠিয়ে দিন। ভারতের অডিয়েন্স হলে ফোনপে বা গুগল পে নাম্বার দিন, বাংলাদেশের অডিয়েন্স হলে বিকাশের নাম্বার দিন। আজ রোমাঞ্চপিডিয়া চতুর্থ কন্টেস্ট। আজকের প্রশ্ন, শাহজাহান ছোটবেলায় কার সাথে বেশি সময় কাটিয়েছিলেন? প্রশ্নের উত্তর এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, তবেই আপনি প্রাইজ মানি পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।